আমার লাইফের বেস্ট আমের আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 2 কেজি আমের টক ঝাল মিষ্টি আচার সারা বছরের জন্য করে রেখে দিচ্ছি। সেই রেসিপিটা শেয়ার করেছি যাতে করে আপনারাও আম ফুরিয়ে যাওয়ার আগেই রেসিপিটা প্রিপেয়ার করে ঘরে রেখে দিতে পারেন। সারা বছর আম ডাল খেতে, ভর্তা ভাত খেতে, খিচুড়ি খেতে অনেক উপকারে আসবে। স্পেশাল মশলা রেডি করার জন্য 1.5 টেবিল চামচ ধনে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা, 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1/2 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ হলুদ সরিষা, 2টা এলাচ, 5টা শুকনো মরিচ। হালকা ভেজে নিব, খুব বেশি ভাজার দরকার নেই, ভাজা হয়ে গেছে। গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। এখানে 2 কেজি আম আছে। একটা আম আমি 8 টুকরা করব। তারপর সবগুলো বিচি ফেলে দিব। আমগুলো কিন্তু আমি মেইনলি বটিতেই কেটে নিয়েছি, দেখানোর জন্য একটা আমি চাকু দিয়ে কেটে নিলাম। বিচিগুলো ফেলে দিচ্ছি। আটিগুলো কিন্তু হালকা শক্ত হয়েছে, খুব বেশি শক্ত হয়নি। সবগুলো আম কেটে নিয়েছি, সাথে বিচিগুলো ফেলে দিয়েছি। এখানে প্যানে পানি নিয়েছি, সাথে দিচ্ছি লবণ। আমগুলো দিয়ে দিচ্ছি, ধুয়ে নেব যাতে করে এর ভেতরের কষটা বের হয়ে যায়। পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি, ঝুড়িতে রেখে দিয়েছি। এটা আমি উঠিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। রসুনের 8-10টা বড় কোয়া আমি থেতলে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, 3টা শুকনা মরিচ ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। সাথে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর 3টা এলাচ থেতলে দিয়েছি। দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু হালকা গোল্ডেন কালার চলে এসেছে। ধুয়ে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। খুব সুন্দর করে মিশিয়ে নিব। যেহেতু এখানে কোনো পানি আমি ব্যবহার করব না, তাই এর ভেতরে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা 1/4 কাপ। এই সিরকা দিয়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে লো মিডিয়াম ফ্লেমে জাল দিব। 3 থেকে 4 মিনিট টাইম লেগেছে আমগুলো সিদ্ধ হবার জন্য। আমগুলো যখন সিদ্ধ হয়ে গেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। চাইলে আখের গুড় দিয়েও করতে পারেন, কিংবা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন, কিংবা গুড় এবং চিনি মিশিয়েও করতে পারেন। স্বাদ মতো গুড় মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল আবারও। তেল দিব, ভাজবো। দিচ্ছি বিট লবণ, ভাজা মশলার গুঁড়াটা। পুরো গুঁড়া মশলাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমার কাছে গুড় কম মনে হচ্ছিল, তাই আবারও খেজুরের গুড় দিচ্ছি এবং আবারও সরিষার তেল দিব আর ভাজবো। ভাজার একটা উপকারিতা হচ্ছে, এতে কিন্তু আপনার আমের আচারটা নষ্ট হবে না, রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেই তেল দিচ্ছি আর ভাজছি। দেখতে পাচ্ছেন যখন কালারটা এরকম এসেছে, সেই সাথে প্যান থেকে সরে সরে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার আচারটা রেডি হয়ে গেছে। এখানে আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি। এখানে আমি 2 কেজি আম নিয়েছি, আধা কেজির চেয়ে একটু বেশি সরিষার তেল আমার লেগেছে, আর গুড় প্রায় 1 কেজির মতো। মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করে দিবেন। যদি মনে করেন গুড় এবং চিনি মিশিয়ে করবেন, সেটাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। শেষের দিকে লো ফ্লেমে রেখে কিন্তু আমি তেলে ভাজা ভাজা করে নিয়েছি অনেকটাই। দেখতে পাচ্ছেন ঠান্ডা হবার পরের অবস্থাটা। অলরেডি কিন্তু এখান থেকে আমাদের আচার খাওয়া হয়ে গেছে। এখানে 2টা বয়াম খুব সুন্দর করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দিয়েছি। আমগুলো অলরেডি ঠান্ডা হয়ে গেছে। দুপুরবেলা আমি ডাল ভাত করেছিলাম, আচার সবাই খেয়েছে। বাকি আচারগুলো আমি এখন বয়াম ভরে রেখে দিচ্ছি। আমার মেয়ে বলছিল, আম্মু মানে অসম্ভব টেস্টি হয়েছে আচার, খুবই মজার, শুধু গরম ভাত দিয়েও এটা খেতে পারবেন।
আমার বাসায় আচার ছাড়া কেউ খিচুড়ি খায় না, এই জন্যই মেইনলি আচার করা। বাড়ির প্রত্যেকটা সদস্য আচার খুব পছন্দ করে, এই জন্যে আচার করে রেখে দিচ্ছি। কারণ আর কয়টা দিন পরে আমরা কাঁচা আম পাবো না, আচারও করতে পারবো না। এই জন্য বারবার আচার করছি, যাতে করে আর আচার নিয়ে টেনশন করতে না হয়। আপনারাও এই আচার বা আম ফুরিয়ে যাওয়ার আগেই আচারগুলো করে রেখে দেন, যাতে করে আপনারাও বছর জুড়ে খেতে পারেন। ভিডিওটি যাতে হারিয়ে না যায়, এক্ষুনি আপনার আইডিতে শেয়ার দিয়ে রাখুন। রেসিপিটি ভালো লাগলে মাস্ট ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন ফিডব্যাক। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।